আমি কখনো বাবার বাড়ি বলি না, আমার বাড়িই বলি। জানি না কে কি দোষ ধরবেন কিনা। মা ঠাকুর ঘর থেকে বেরোলো, বুলটি আর মায়ের ঠাকুর ঘর। এই জায়গাটাতে ঢুকে গেলেই মনটা আনন্দে ভরে যায় গোপী ঢোকার একদম মুখে। আমার তো আর জামাই ষষ্ঠীতে কোনো কাজ নেই, তাই হ্যাবলাকান্তের মতো একটু ছবি তুলে নিলাম, নইলে যে আমি থাকবো না ভিডিওতে। তাই এবার মা কি কি রান্না করেছে, লুচি করেছে, পনিরের একটা তরকারি করেছে, মাছ ভাজা করেছে। এই বড় মাছ ভাজা আমি বাবা গেলেই বাবা বড় মাছ আনবে, আমার ভালো লাগে। ছোট মাছ, নদীর মাছ দেখলেই আমার লোভ লাগে, তাই এই মাছগুলো বাবা প্রায় এনে থাকে। সলম মাছ, ট্যাংরা মাছ, আরও অনেক রকমের। এদিকে ঘুগনি চলেছে। সিমুই তো না জামাইকে দিলে হয়। আর ফল কাটা, আরও অনেক ধরনের ফল কাটতে চেয়েছিল, ও আমার বকুনি খেয়ে আর কাটেনি। মিষ্টি ফল, আরে জামাইরা খাবে কোন পেটে? জামাইরা শুধু আদরই খেতে জানে, আর কিছু নাই বা বললাম। এখানে রয়েছে অনেক রকমের ফল, সব, তারপরে কাবলি ছোলার তরকারি, সিমাই, পনির, মিষ্টি, মাছ, ছোট মাছ। জল তো দিতেই হবে জামাইকে, সব কিছু সাজিয়ে দিলাম। আমি বললাম একটা ফটো তুলি মা। মা ফোঁটা দেওয়া শুরু করলো। জামাই বাবা জীবনকে তো পুজো করতেই হবে, ফোঁটা দিয়ে রাখতেই হবে। আর মা তো চাইবে সবসময় তার মেয়ে যাতে ভালো থাকে, তাই জামাই খাতিরটা আরও বেশি বেশি করতে। সেই কাজই আমার মাও করে যাচ্ছে। এবার কপালে টিপ দেওয়ার পরে মাথায় যত কিছু দেওয়ার দিয়ে দিল। আমাদের তো বেশি এত জামাই ষষ্ঠীর নিয়ম নেই, কারণ আমাদের আগে জামাই ষষ্ঠী ছিল না। আমাদের গমহা বলে একটি ছিল, যেদিন জামাই আদর করা হতো। মা শাঁখ বাজাতে শুরু করলো, ভেবেছিলাম শাঁখ বাজানোরটা রাখবো, কিন্তু আর রাখা হয়নি। এবার জামাই বসে আছেন, কি করবেন খুঁজে পাচ্ছেন না, আমার মা তো শাঁখ বাজিয়েই চলেছে। এবার প্রদীপ দেওয়ার পালা। বাহ, কি সুন্দর আদর করে দিল আমার মা একটু। এবার কি সন্তুবাবু দেখছেন, প্রণাম তো করতেই হবে, তাই একটু প্রণাম করে নিলেন। সন্তুবাবু যদি একটু বেশি হাসতেন তাহলে একটু ভালো লাগতো, হাসিটা ওনার একটু কম থাকে। তারপর খাওয়া শুরু করলেন। এই যে খেতে বসে গেছেন। আমি এবার সকালের খাওয়া তো হলো, সকালের খাওয়ার পর এবার দুপুরের মেনুগুলো একটু একটু করে দেখাই। প্রথমে এখানে দেখালাম ফ্রায়েড রাইস করেছেন, আর দিয়েছেন চিংড়ি মাছ। চিংড়ি মাছ না হলে গিয়ে জামাই আদর চলে, তবে এই চিংড়িগুলোর না খুব স্বাদ। এগুলো আমাদের ওদিকে চিংড়ি তো। খাসির মাংস। আমি শুধু বলছিলাম মা তুমি এত রান্না করলে কখন, কত রান্না করেছো তুমি। আর তারপর আমি এবার পুরো থালাটা সাজিয়ে দেওয়ার পালা। মা ফ্রায়েড রাইস করেছে দেখিয়েছিলাম, ভাত করেছে, শাক ভাজা, পটল ভাজা, কাঁচকলার ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা। শাশুড়িরা জামাইদের জন্য কত করে, তাই না? এদিকে ডাল, চিংড়ি মাছ, আম দিয়েছে, খাসির মাংস, মিষ্টি, পনির। এত কিছু জামাইরা খেয়ে উঠতে পারে না, কিন্তু শাশুড়িরা করা কিন্তু বন্ধ করে না। ব্যাস সব কিছু রান্না চলছে। তখন আমি বললাম মা তুমি হাঁপিয়ে যাও না? বলছে না, হাঁপাবো কেন, ভালোই তো লাগে করতে। আমার মায়ের এইভাবেই হলো জামাই আদর।